চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দুই মেরুতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। বরফ গলছে না কোনো পক্ষেরই। সরকার থেকে গ্রিন সিগন্যাল না পাওয়ায় পাকিস্তান ভ্রমণ করবে না ভারত, আর তাই যদি হয় তবে মাইনাস ইন্ডিয়া ফর্মুলাতে আগাতে চায় মেন ইন গ্রিনরা। আর সাবেক ভারতীয় ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়ার দাবি, ভারতকে ছাড়া এই টুর্নামেন্ট মাঠে গড়ানো অসম্ভব। ক্রিকেট আর রাজনীতি মিলেমিশে একাকার। পাক ভারত বৈরী সম্পর্কের প্রভাব চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। ভদ্রলোকের খেলা ক্রিকেটের চেয়েও ভারতের কাছে মুখ্য হয়ে দাঁড়িয়েছে ভূরাজনীতি। ক্রিকেট বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে বড় অনিশ্চয়তার নাম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রস্তাবিত সূচি অনুযায়ী 100 দিন আগেও বলা যাচ্ছে না টুর্নামেন্টের ভবিষ্যৎ। 2009 সালে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানের মাটিতে বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক ক্রিকেট। 2014 সাল থেকে জিম্বাবুয়ে সফর দিয়ে শুরু হয়ে ভারত ছাড়া একে একে সব দলকে নিজেদের মাটিতে খেলিয়েছে পাকিস্তান। গত বছর হাইব্রিড মডেলে হলেও আয়োজন করেছে এশিয়া কাপ। তবে বৈশ্বিক আসর আয়োজনের সুযোগ চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্য দিয়ে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বেঁকে বসায় যেখানে বড় ধাক্কা খেল পাকিস্তান। ভারতকে ছাড়া টুর্নামেন্টের একটা অপশন আছে বটে, তবে তা কি আদৌ সম্ভব? অন্য অনেকের মতো ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা সম্ভব নয় বলে মনে করেন ভারতীয় ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া। তার দাবি, ভারতকে ছাড়া ব্রডকাস্টাররা রাজি হবেন না। আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বে আইসিসি। টিম ইন্ডিয়াকে বাদ দিয়ে টুর্নামেন্ট করা যে খুব কঠিন তার একটা প্রমাণ পেল আইসিসি ও পাকিস্তান। সোমবার লাহোরে হওয়ার কথা থাকলেও বাতিল করতে হয়েছে 100 দিনের কাউন্টডাউন অনুষ্ঠান। এর প্রতিক্রিয়ায় ফুঁসে উঠেছে পাকিস্তান। স্থানীয় গণমাধ্যমের দাবি, ভারত যদি সফর না করে তাহলে মাইনাস ইন্ডিয়া ফর্মুলায় আগাবে পিসিবি। ডিসেম্বরে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। নিজ দেশের স্বার্থের বিপরীতে তিনি ভাববেন তা কল্পনাও করা যায় না। তাই শেষ পর্যন্ত হাইব্রিড মডেলের দিকেই আগাতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি।